নমস্কার শ্রোতা বন্ধুরা, সুষমার গল্প বাড়িতে আপনাদের সুস্বাগতম। আপনারা কি জানেন, কর্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে 3টি বর দিয়েছিলেন। সেই বরগুলি কেন দিয়েছিলেন এবং বরগুলি কি কি ছিল, তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক সেগুলো সম্বন্ধে। মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল সূর্যপুত্র কর্ণ। শুধু পরাক্রমের জন্যই নয়, দানবীরও ছিলেন কর্ণ। ওনার মতো কেউ এত দান করতেন না বলে কথিত আছে। এমনকি শ্রীকৃষ্ণ নিজেও সবচেয়ে দানবীর মানতেন কর্ণকে। রণক্ষেত্রে ঘায়েল কর্ণ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বলেন, বীরত্ব ও বড় মনের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কর্ণ। শ্রীকৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করেন অর্জুন। বলেন, কিভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারেন কর্ণ? তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছে যান শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণকে দেখে কর্ণ জিজ্ঞেস করেন, আপনি দান চাইতে এসেছেন? ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ বলেন, এই অবস্থায় আপনার কাছ থেকে আমি কিছুই চাই না। কর্ণ এটা শুনে পাশ থেকে একটা পাথর নিয়ে নিজের সোনার দাঁত ভেঙে ব্রাহ্মণকে ভিক্ষা দেন। কর্ণের এহেন ব্যবহার দেখে নিজের রূপে আসেন শ্রীকৃষ্ণ। কর্ণকে 3টি ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন। তখন কর্ণ বলেন, নিচু বর্ণের সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছেন ক্ষত্রিয় পুত্র কর্ণ। সারা জীবন গঞ্জনা সহ্য করতে হয়েছে তাকে। কৃষ্ণ যেন পরের অবতার বা জন্মে তার বর্ণের মানুষদের পাশে দাঁড়ান। দ্বিতীয় বর হিসেবে কর্ণ চান তার রাজ্যের দেখাশোনা করুন স্বয়ং শ্রীকৃষ্ণ। তৃতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে চান পাপমুক্ত ব্যক্তির হাতেই যেন তার শেষকৃত্য করা হয়। সেই কারণে নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেছিলেন শ্রীকৃষ্ণ। আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।